আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা সকালবেলার ভিডিও। তো সকালবেলা করে রুটি বানাবো, সেটা আমি আগের দিন রাতের বেলায় আর কি প্ল্যান করে রাখছিলাম। তো তাই জন্যই হলো কিছু অ্যাঙ্কার ডাল ভিজায় রাখছিলাম। তো আজকে হলো ডাল সবজি রান্না করব। তো এখানে আলু, পেঁপে, সিম নিয়ে নিছি। আলু, পেঁপে, সিম দিয়ে ডাল দিয়ে সব ধরনের মশলা দিয়ে আমি প্রেশার কুকারে 5-6টা সিটি দিয়ে নিছি। তারপরে কড়াইয়ের মধ্যে বাগার দিয়ে দিছি আর কি ডাল সবজিটা। রুটি দিয়ে খেতে খুব ইচ্ছা করতেছিল ডাল সবজি, তাই জন্য আজকে রান্না করলাম। আর ডাল সবজিটা কিন্তু আমার হয়ে গেছে অলরেডি। আর এখানে হলো বিছানার মধ্যে বসে বসেই হলো আমি রুটি বেলতেছি। বিছানার মধ্যে না বসে বসে রুটি বেলতে খুব আরাম লাগে আমার কাছে, তাই জন্য আর কি নিজেকে কষ্ট কেন দেব, তাই বসে বসে মানে বিছানার মধ্যে বসে বসে আর কি আরাম করে রুটি বেলতেছিলাম। আর এইদিকে মেয়ে চলে যাচ্ছে, স্কুলে চলে যাচ্ছে। মেয়ের হলো এক্সাম চলতেছে, টিউটোরিয়াল এক্সাম। তো মেয়েকে অনেকবার করে বললাম যে একটা রুটি খেয়ে যাও। মেয়ে কোনো কিছুতেই খাবে না, মানে সকালবেলা কোনো কিছু খেলে আমার মেয়ে বমি করে দেয়, এরকম একটা অবস্থা। তো মেয়ে না খেয়ে চলে গেছে, কি আর করার। তারপরে মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে আমি বাকি রুটিগুলো আর কি ছেঁকে নিতেছিলাম। তো রুটিগুলো আমার হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি রুটিগুলো খুব ভালো করে আর কি ছেঁকে নিচ্ছি। এখন আমি ছেলের বাবাকে আর কি খাবারটা দিয়ে দেব। ছেলের বাবা তো ঘুম থেকে উঠছে অনেকক্ষণ আগেই। তো আমি এখানে ডাল সবজিটা বেড়ে নিতেছি আর রুটিও দিয়ে দেব। ডাল সবজিটা না মানে অনেকখানি ঝোল রেখেই আমি নামাইছিলাম, বাট পরবর্তীতে অনেকটা ঝোল আর কি টেনে নিছে। তো আরেকটু ঝোল রাখলে ভালো হতো আর কি। তো অনেক দিন যাবত ইচ্ছা করতেছিল নিজের হাতে মানে ডাল সবজি রান্না করি, তারপরে রুটি দিয়ে খাই, এরকমটা মনে হইতেছিল। তো করব করে আর করাই হয় না, কারণ রুটি বানানোটা আমার কাছে একটা প্যারা মনে হয়, এর জন্য আর কি করি না সব সময়। তো মেয়ের বাবা রুটি সবজি খেয়ে দোকানে চলে গেছে, আর ছেলে এখানে খাচ্ছে। ছেলেরও এক্সাম চলতেছে, ছেলে হলো 12টার দিকে যাবে। আচ্ছা, আর এখানে হচ্ছে ফ্রিজ থেকে তেলাপিয়া মাছ বের করছি। তো তেলাপিয়া মাছ রান্না করবো আর কি সিম দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব। শীতের সবজি, অনেক দিন পরে আর কি সিম তরকারি রান্না করব। তো সিম দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো তাই জন্য আর কি তেলাপিয়া মাছটা আমি এখন সুন্দর করে ভেজে নেব। আর আজকে আর বেশি কিছু রান্না করব না, কারণ রান্না করলে ওইভাবে খাওয়া হবে না, তাই জন্য আর কি বেশি কিছু রান্না করব না, জাস্ট একটা তরকারিই করব। তো তেলাপিয়া মাছগুলো আমি সুন্দর করে আর কি অফ ক্যামেরায় ভেজে নিছি। ভেজে তারপরে হলো সিম তরকারিটা রান্না করব। তো এখানে সব ধরনের মশলা আমি অফ ক্যামেরায় কষাই নিছি। এখানে জাস্ট খুব একটা বেশি মশলা না, শুধুমাত্র হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিছি, আর কোনো কিছু দেই নেই। আর অবশ্যই তেল নুন তো দিছি। আচ্ছা, আর এখানে হচ্ছে সিমটা আমি খুব ভালো করে কষাই নিছি। তারপরে কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিছিলাম, তারপরে অফ ক্যামেরায় মাছ দিয়ে দিছিলাম। আর এখন একটা টমেটো কেটে দিয়ে দিলাম, যেহেতু টমেটো আছে তো ভাবলাম যে দিয়ে দিই। একটা টমেটো কেটে দিয়ে দিছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে মেয়ের বাবাকে বলছিলাম টাকি মাছ এনে দিতে আমাকে, কারণ আমার অনেক ইচ্ছা করতেছিল টাকি মাছের ভর্তা খাইতে। তো মেয়ের বাবা টাকি মাছ আনতে গিয়ে কিছু টুকটাক শাকসবজিও নিয়ে আসছে, সবজি নিয়ে আসছে আর কি। ঘরে আলু ছিল না, আলু আনতে বলছিলাম। কাঁচামরিচ ছিল না, কাঁচামরিচ আনতে বলছিলাম। শুধুমাত্র এক্সট্রা শসা, গাজর আর কাঁচা টমেটো নিয়ে আসছে। তো কাঁচা টমেটো দেখে তো আমি খুব খুশি হয়ে গেছি, আমার কাছে কাঁচা টমেটো খেতে খুব ভালো লাগে। আচ্ছা, আর এখানে এই যে টাকি মাছগুলো নিয়ে আসছে, একদম তাজা ছিল টাকি মাছগুলা। টাকি মাছ আমি সেইভাবে খাই না, আমার কাছে ভালো লাগে না। আমি শুধু টাকি মাছের ভর্তাটাই খাই, টাকি মাছের তরকারি ভাজা এগুলো আমি খাই না, জাস্ট ভর্তাটা খাই। আমার খুব ইচ্ছা করতেছিল কেন জানি টাকি মাছের ভর্তা খাই। তো যাই হোক, এখন টাকি মাছগুলো আমি কাটবো। অফ ক্যামেরায় বসে বসে টাকি মাছগুলো কেটে নেব। আর এর মধ্যে তো এই যে রান্না বান্না হয়ে গেছে। রান্না তো ওই যে বললাম কোনো কিছুই করি নাই, সেইভাবে একটা তরকারি করছি। আর আগের দিনে করলা ভাজি ছিল, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করছিলাম। তো সেই করলা ভাজিটা ছিল। আর সিম দিয়ে তেলাপিয়া মাছের তরকারি হয়ে গেছে। আর 2টা রুটি রয়ে গেছে এখানে। আর ডাল সবজি কিন্তু শেষ হয়ে গেছে। আমার ডাল সবজি যতটুকু রান্না করছিলাম সবটুকু শেষ। আর এখানে একটু মুরগির মাংস বের করছি, মানে মুরগির বুকের মাংস ছিল ফ্রিজে, বের করে রাখছি। এই বুকের মাংসটা দিয়ে আমি হলো বিকেলবেলা একটা নাস্তা তৈরি করব, তাই জন্য আর কি বের করে রাখলাম। আর এখানে টাকি মাছগুলো আমি এখন ভালো করে ওয়াশ করব। টাকি মাছগুলো ওয়াশ করে নেই এখনও, জাস্ট নুন দিয়ে মাখায় রাখছিলাম, এখন ভালো করে ওয়াশ করে নেব। আর এখন এই ভিডিওটা হচ্ছে দুপুরবেলার ভিডিও। তো
ছেলেকে বললাম কি তুমি আমাকে একটু সব কিছু রেডি করে দাও, আমি তোমাকে দেখাই দিই। তো ওই যে ওই দিনকা মানে চপার নিয়ে আসছিলাম, একটা পেঁয়াজ কাটার আর কি, পেঁয়াজ কাটার নিয়ে আসছিলাম। তো সেই পেঁয়াজ কাটারে গাজর কুচি করে নিতেছিলাম, তারপরে পেঁয়াজ কুচি করব, কাঁচামরিচ কুচি করব। আর অলরেডি আমি চিকেনটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখছি আর কি, কিমা করে রাখছি। তো আজকে হলো মোমো বানাবো, চিকেন মোমো। তো এখানে হলো ছেলেকে বললাম একটু কুচি করো, তো ছেলেকে বলতেছি যে জোরে জোরে টান দাও, ওইটা জোরে জোরে টান দিতে হয়। ছেলে জোরে জোরে টান দিতে পারতেছে না, কারণ ভয় লাগতেছে ওর যদি ছিঁড়ে যায় এই জন্য আর কি। তো আমি হলো ছেলের কাছ থেকে নিয়ে আমি নিজেই আবার শুরু করে দিলাম আর কি কুচানোটা। তো ছেলেকে দেখাই দিতেছিলাম যে এইভাবে জোরে জোরে করতে হয় আর কি। জোরে জোরে না করলে, মানে তাড়াতাড়ি না করলে কিংবা জোরে জোরে না করলে, লম্বা করে টান না দিলে কুচি হয় না। তো ছেলেকে দেখাই দিয়েছি, ছেলে শিখে গেছে। তো দেখেন কত সুন্দর পেঁয়াজ কাটারে মানে গাজরগুলো কুচি হয়ে গেছে, মানে একটা গাজর নিছি সেটাকে কুচি করে ফেলছি। আচ্ছা, আর এখানে হলো পেঁয়াজ কাঁচামরিচটা আমি এখন সুন্দর করে কুচি করে নেব। আমার কাছে এত ভালো লাগছে এই জিনিসটা ইউজ করে, কি বলবো, মানে কিছু বলার নাই। মানে অল্প দামে জিনিসটা আর কি খুব সুন্দর আর কি বলবো, সার্ভিস দিতেছে আর কি। তো গাজর কুচি করার পর কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে কুচি করে নিছি। দেখেন কত সুন্দর হয়েছে, একদম মিহি কুচি হয়ে গেছে। তো এরকম কুচিরই কিন্তু প্রয়োজন মোমো বানানোর ক্ষেত্রে, তাই না? মানে মোমোর পুরটা আর কি বানানোর ক্ষেত্রে। তো এই তো পুরটা কিন্তু আমি রেডি করে ফেলছি। চিকেন কিমার মধ্যে গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সব ধরনের মশলা দিয়ে যা যা হয় আর কি। তো আমি কিন্তু মোমোগুলো বানাইতেছি, একটা একটা করে মোমো বানাইতেছিলাম। তো এদিকে হলো অনেকগুলো মোমো কিন্তু আমি অফ ক্যামেরায় বানাই ফেলছি, দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো মোমো হয়েছে, আরও কিছুটা রয়ে গেছে। আর আজকে মোমোর পরিমাণটা কম হয়ে গেছে আর কি, মানে ময়দার খামিরটা মানে কম হয়ে গেছিলো, চিকেনের পুরটা অনেক বেশি হয়ে গেছিলো। পুরটা আমার অনেকখানি বেঁচে গেছে, আমি হলো ফ্রিজে রেখে দিছি। তো মোমো বানানো শেষ হয়ে গেছে, এখন আমি ভাপ দেবো আর কি, রাইস কুকারে ভাপ দিয়ে দিব। তো চিকেন মোমো খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। আমি প্রায় সময় বানাই, মানে রাইস কুকারটা আনার পর তো আরও বেশি বেশি করে বানাই, মানে ইজি হয় আর কি। রাইস কুকারে মোমো বানানোটা একদম ইজি। রাইস কুকারটা আনার পর আমার বেশি বেশি করে মোমো বানানো হয়, মানে কি বলবো, কয়েকদিন পর পরে আর কি মোমো বানাই। আর এখন শীতের দিন আসতেছে, শীতের সবজি দিয়েও ভাবতেছি যে মোমো বানাবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি আর কি। তো এক পর্ব হয়ে গেছে, তো এখন ভাবতেছি এখন যেগুলো আছে মোমো সেগুলো আমি ভাব দেব না, এখন আমি একটু অন্য স্টাইলে মোমোটা তৈরি করব। আমি ইউটিউবে দেখছি মানে কয়েকটা ব্লগারের ভিডিওতে তারা এইভাবে করে, মানে ফ্রাইং প্যানে আর কি মোমোটা রেডি করে, মানে তৈরি করে আর কি। তো আমার তো নতুন ফ্রাইং প্যান দেখতেই পাচ্ছেন, ওই যে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সেই ফ্রাইং প্যানেই আমি মোমোটা তৈরি করব। তো সেই ফ্রাইং প্যানে অল্প, একদম সামান্য পরিমাণ অল্প একটু তেল দিয়ে দিছি, সয়াবিন তেল। তারপরে মোমোগুলো আমি দিয়ে দিতেছি একে একে আমি সবগুলো মোমো দিয়ে দেব। তারপরে কিছুটা পানি দেব, একদম অল্প একটু পানি দেব। পানি দিয়ে তারপর ঢেকে মোটামুটি 15-16 মিনিট কি 20 মিনিট আমি চুলার মধ্যে রাখবো আর কি, অল্প তাপে। তো রাখার পরে আর কি মোমোটা উল্টে পাল্টে নেব একদম, মানে এটাকে কি বলবো, এটাকে বলে ফ্রাই মোমো প্লাস ভাপা প্লাস ফ্রাই মোমো, এরকম কিছু একটা, কি বলবো ভেবে পাচ্ছি না আর কি। আচ্ছা, এটা হতে থাকুক। আর এদিকে হলো ওই যেগুলো রাইস কুকারে তৈরি করছিলাম যে মোমোগুলা, সেই মোমোগুলো উঠায়ে ছেলে মেয়েকে দিয়ে দিছি। ছেলে মেয়ে তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর ছেলে মেয়ের কথা কি বলবো বলেন, আমার নিজেরই তো খুব ইচ্ছা করতেছে মোমো খেতে আমার খুব ভালোই লাগে। তো যাই হোক, তো ছেলে মেয়েকে দিয়ে দিছি, মেয়ে তো খেয়ে মানে একদম ফিদা হয়ে গেছে। ছেলেও অবশ্য, কিন্তু ছেলে দেখায় না আর কি, ওইভাবে শো অফ করে না। আচ্ছা, আর এখানে হচ্ছে ওই যে মোমোগুলো আমি প্যানের মধ্যে বসাইছি, তো সেই মোমোগুলো আমি এখন উল্টে পাল্টে দেবো। জাস্ট একটু হালকা লালচে যখন হবে তখন আমি নামাই নেবো আর কি। তো এটাই আমার ফার্স্ট টাইম, মানে এইভাবে যে মোমোটা আমি তৈরি করতেছি, এটা আমার কিন্তু ফার্স্ট টাইম আমি তৈরি করতেছি। তো এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে মাশাআল্লাহ, মানে হালকা একটা লালচে লালচে ভাব। তো এই মোমোটা আমি খাইছি, আমার ছেলে মেয়েও খাইছে। এটার স্বাদ একরকম, আর ভাপে দেওয়া মোমোর স্বাদ আরেক রকম। এই মোমোটা খেয়েও আমাদের কাছে খুবই ভালো লাগছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাবতেছি পরবর্তীতে যখন আবার বানাবো তখন এইভাবে বানানোর ট্রাই করব।
তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।